জাপানে একটা রেল স্টেশন চালু ছিল শুধুমাত্র একজন যাত্রীর জন্য। অর্থাৎ ওই একজন যাত্রী প্রতিদিন ওই রেল স্টেশন দিয়ে যাতায়াত করত। ভাবতে পারেন, শুধুমাত্র একজন যাত্রীর জন্য গোটা একটা রেল স্টেশন চালু ছিল। এবং একজন যাত্রী ছিল একটা ছোট মেয়ে, যে কিনা হাই স্কুলে পড়তো। প্রতিদিন সকালবেলা ওই রেল স্টেশন থেকে ট্রেন ধরে স্কুলে যেত এবং পরবর্তী সময়ে সন্ধ্যাবেলা সেই ট্রেন ধরে বাড়ি ফিরত। শুধুমাত্র বাচ্চা মেয়েটার পড়ালেখার জন্য গোটা রেল স্টেশন চালু ছিল। একটু চিন্তা করে দেখেন, একটা রেল স্টেশনে কষ্ট আছে, সেখানে গোটা ব্যবস্থাপনার কাজ করতে হয় এবং গোটা ব্যবস্থাপনার কাজের জন্য সেখানে সরকার এবং রেল কর্তৃপক্ষ খরচ বহন করে শুধুমাত্র একজন ছাত্রীর লেখাপড়ার জন্য। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যতদিন পর্যন্ত সেই মেয়েটার গ্রাজুয়েশন কমপ্লিট না করে ততদিন পর্যন্ত সেই রেল স্টেশনটা চালু থাকবে। অবশেষে 25শে মার্চ 2016 সালে রেল স্টেশনটা বন্ধ হয়ে যায়, যেদিন সেই মেয়েটার লেখাপড়া শেষ হয়েছিল। খুব অদ্ভুত মজার কাহিনী, ঠিক তাই না? কিন্তু অদ্ভুত মজার কাহিনীটার অনেক বড় শিক্ষা দেয় আমাদেরকে, যে শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ এটা ইন্টারন্যাশনাল ন্যাচুরাল নেশা কিভাবে চিন্তা করে শুধুমাত্র একজন শিক্ষার্থী পড়ালেখা কমপ্লিট হয়, সেটার জন্য গোটা সিস্টেম তার উপর ইনভেস্টমেন্ট করতে পারে। পুরো ভিডিওটার কাহিনী বিস্তারিত জানাচ্ছি। জাপানে উত্তরে একটি প্রদেশের নাম হচ্ছে হোকাইডো। আর এই হোকাইডো বিখ্যাত হলো লং উইন্টারের জন্য, অর্থাৎ সেখানে শীতকালটা দীর্ঘস্থায়ী হয়। এই হোকাইডোতে এক জনপ্রিয় অঞ্চলের নাম হচ্ছে ইনগারু। সেই ইনগারুতে অবস্থিত সেই বিখ্যাত কামিসনাতো রেল স্টেশন। আর এই কামিসনাতো রেল স্টেশন 1932 সালে উদ্বোধিত হয়। মূলত হোকাইডো থেকে জাপানের যোগাযোগের ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল কাশমিনাতো রেল স্টেশন। কিন্তু সময়ে যত গড়াতে থাকে তত মানুষ এই অঞ্চল থেকে বসবাস ছেড়ে দিতে থাকে, অর্থাৎ সেখানকার জনগণ কমতে থাকে। যারা ইয়াং জেনারেশন, তারা লেখাপড়া করেছে, বহির্বিশ্ব তাদের হাতের মধ্যে এসেছে, তারা এই অঞ্চল থেকে টোকিও বা বড় বড় অঞ্চলে চলে যায়। এই রেল স্টেশনটার কথাই বলছিলাম যে কামিসনাতো রেল স্টেশনটা একেবারেই ব্যবহার হচ্ছিল না, যেখানে একেবারে যাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুব স্বাভাবিক একটা ব্যাপার, যদি কোনো রেল স্টেশনে যাত্রী মালামাল পরিবহন না হয় সে রেল স্টেশন রেখে কী লাভ। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় 2010 সালের দিকে রেলওয়ে স্টেশনকে বন্ধ ঘোষণা করে দিবে, আর এই রেল স্টেশনটা আর ব্যবহার করা যাবে না, কারণ অযথাই খরচ হচ্ছে। ঠিক সময় কর্তৃপক্ষের নজর যায় ছোট্ট একটা বাচ্চা মেয়ের দিকে। যে বাচ্চা মেয়েটা প্রতিদিন সকালবেলা ওই ট্রেনে করে স্টেশন থেকে ট্রেন ধরে স্কুলে যেত আর ট্রেনে করে ওই রেল স্টেশনে এসে নামতো। সেই মেয়েটার নাম ছিল কানাহাদা। কর্তৃপক্ষ সেই জায়গাটাকে ইনভেস্ট করলো। এই যে কানাহাদার কথা বলছিলাম, একটা হাই স্কুল পড়ুয়া মেয়ে প্রতিদিন সকালবেলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে স্কুলে যেত। আর স্কুলের দূরত্বটা এমন জায়গা ছিল যেখান থেকে কানাহাদার স্কুলে যেত 72 মিনিট হেঁটে পরবর্তী স্টেশনে যেতে। অবস্থান কর্তৃপক্ষ চিন্তা করলো এই বাচ্চা মেয়েটার সুবিধার জন্য আমাদেরকে এই রেল স্টেশনটা জীবিত রাখতে হবে বা সচল রাখতে হবে। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ একটি শিডিউল তৈরি করলো, অর্থাৎ কানাহাদার মেয়েটার স্কুলের সময় মেস করে। কানাহাদার স্কুলের সময়টা শুরু হতো 1 ঘন্টা আগে, সেখান থেকে ট্রেন ছেড়ে যেত এবং যখন স্কুল ছুটি হতো বা শেষ হতো তখন কানাহাদার রেল স্টেশনে যেত এবং সেই সময় টাইম অনুযায়ী ট্রেনটি আবার ছেড়ে যেত।
এখানে ব্যাপারটা চিন্তা করেন, প্রতিদিন একটি সময়ে শিডিউল অনুযায়ী একটি ট্রেন চলাচল করতো মাত্র একজন যাত্রীর জন্য। সেই সকালবেলা ট্রেনটি তাকে নিয়ে যেত এবং সন্ধ্যার সময় সেই ট্রেনটি আবার বাড়িতে আসতো। অর্থাৎ সেই স্টেশন মাস্টার জানতো এই ট্রেনে একটি যাত্রী আছে এবং সেখানকার টিটি জানতো এই ট্রেনে একটি যাত্রী আছে যে সবসময় স্কুলে যেত এবং আসতো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই কেটে গেল। আর এই গল্প থেকে একটি শিক্ষা দেয় এবং গল্পটির শেষ অংশে, অর্থাৎ যে দিনটা কানাহানাদের শিক্ষা জীবন শেষ হয়েছিল 2016 সালে 25শে মার্চ, সেই দিনটা থেকে সর্বশেষ ট্রেন এই স্টেশনে থেমেছিল। এরপর থেকে কোনোদিনই আর ওই রেল স্টেশনে ট্রেন চলাচল করেনি।